হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি পাও ভাজির রেসিপি শেয়ার করছি। কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়েছি বড় টেবিল চামচে 2 চামচ, আর রসুন কুচিও তাই। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আদা কুচি এবার দিয়ে দিলাম গাজর কুচি হাফ কাপ আর দিয়ে দিলাম একদম ফাইন করে চপ করে রাখা ফুলকপি 1 কাপ। এবার সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হাফ কাপ ক্যাপসিকাম কুচি, একদম ফাইন করে চপ করা আছে, গুঁড়ো গুঁড়ো করে কাটা আছে। চপারের সাহায্যে আমি কেটেছি, আপনারা বটি হোক বা ছুরি হোক যেটাতে করে খুশি কাটতে পারেন। আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ বিটটা আমি গ্রেট করে দিয়েছি। বিটটা একটু শক্ত তো সেই জন্যে। দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের টমেটো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যাতে সবজিগুলো আর টমেটোটা ভালোভাবে গলে যায়। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুড়দুড়া কুটা, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। এবার আমি সব সবজিগুলোর সাথে ম্যাশ করে রাখা 6 থেকে 7টা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে আমি ম্যাশ করে রেখেছিলাম, সব সবজির সাথে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিই। এবার মেশানো হয়ে গেছে, মাঝখান থেকে একটু জায়গা বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন পাওভাজি মশলা, আর দিয়ে দিলাম 2 গ্লাস জল। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরটা কিন্তু আমি স্প্রাউট করে নিয়েছিলাম, মানে যেটা আঁকুর হয় সেভাবে করে নিয়েছিলাম। এবার ম্যাশার সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে ওর মধ্যে কোনো দানা না থাকে। পাওভাজি সবসময় একদম যেন মনে হয় পেস্ট, তার জন্য ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। এবার আমি দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা, ভালোভাবে কেটে রাখা পরিষ্কার করে ধুয়ে দিয়ে ওটাও দিয়ে দিলাম আমি 2 থেকে 3 টেবিল চামচের মতন। বাস আমার পাওভাজি রেডি।